আজকের সকালটাও তোমাদের সাথে পাহাড় দিয়েই শুরু করলাম। শুরু শেষ দুটোই বলতে পারো, কারণ আজকের পর তো আমরা শিলিগুড়ি চলে যাচ্ছি। তো আজকের মর্নিংটাও এই সুন্দর মিষ্টি অপরূপ দৃশ্য দিয়েই শুরু করলাম। তো মনটা তো খারাপ ভারী, বুঝতেই পারছো, কারণ এই দৃশ্য মানে রেগুলার জানি নতুন নতুন রূপে ধরা দিচ্ছে। এই পাহাড় কখনো পুরনো হয় না। কি অবস্থা কাকুনি, একজন বেল্ট বাবু সেজে নিয়েছে সঞ্জুদা আমাদের। তারপর কেমন লাগলো আপনার? দারুণ 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 এনজয় গ্যাংটক। দেখুন সামনে আমাদের যে হোটেলটা আছে, হোটেল থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি। দেখুন কি ফার্স্ট ক্লাস এখন ঝাপসা একদম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় উঠছে না, ক্যামেরায় উঠছে, সেটা আমাদের দোষ না। চলো, হ্যাঁ ফোনের দোষ। সবাই এখানটাতে হতে দিয়ে পড়ে আছে কাঞ্চনজঙ্ঘা, ভালো করে দেখবো বলে। এবার আবছা হয়ে যাচ্ছে ভালো করে দেখার কোপান। চলো, এই যে মুনমুনে এখানে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, দেখো অবস্থা। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বলছে আমি দর্শন দিয়ে দিয়েছি লাস্ট দিন, তোরা বাড়ি যায় এবার। কিন্তু কেউ শুনছে না, দাঁড়িয়ে গেছে। ও ফার্স্ট দিন আমাদের এই ঘরটা দিয়েছিল একদম ব্যালকনির সামনে, আর এইদিকে রুম, কিন্তু এই সোজাসুজি কোনো এখানে গার্ড নেই, কেঁপে মরে যাচ্ছিলাম ঠান্ডায়। ওই জন্য চেঞ্জ করে ওই দিকে আমরা রুমটা নিলাম, সে ভেতর দিকে। ওই দিকটা একটু গার্ড আছে। এখন আমাদের ব্রেকফাস্ট টিফিন কিছু আসেনি, আসলে তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো এখান থেকে। তো হয়ে গেল, তারপর তো শিলিগুড়ি, রাত্রির 8টায় ট্রেন। তারপর দেখা যাবে, আগে ওখানে পৌঁছোই ঠিকঠাক করে, তারপর আবার শেয়ার করবো সবই তোমাদের সাথে। আসার যে অনুভূতি, আনন্দ, সেইটা যে শেয়ার। আরে এটা একটু দুঃখ থাক, মানে পুরনোকে না ছাড়লে নতুনকে আবার কোথার থেকে পাবো, এটাই আমরা বলি। তাই দুবার তো হয়েই গেল গ্যাংটক, এবারকার মতন এইটা থাক। পরের বার আবার নেক্সট কোনো জায়গা নতুন একটা যেখানে যাইনি। তো চলো, এখন আমরা রেডি হওয়ার কিছু নেই, যে যেমন আছে সেরকমই, জাস্ট কোট কাট যার জি আছে সব গোলাবে আর বেরিয়ে পড়ে। এখন বাবি তো ব্রাশ ট্রাশ করে স্নেহার সাথে একটু ফোন দেখছে, আর বাবিরা যে আবার রেজাল্ট, বাবি এখান থেকে খাপি খাচ্ছে দুকুপুক। স্নেহার আর বাবির দুজনেরই রেজাল্ট আজকে, ওর ঠাকুমা আনতে যাবে বলে রেখে এসেছি। এত ঠান্ডা, নাক টাক সব লাল হয়ে যাচ্ছে। দারুণ আনন্দ করলাম, দারুণ এনজয় হলো। বহুদিন পর, বহু বছর পর এসেছি, বেরিয়েছি আউটিংয়ে, সত্যি খুব ভালোই লাগলো ইয়েতে। তো চলো এখন টাটা। সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল আমাদের আজকে, আমাদের গ্যাংটকের শেষ খাওয়া নাকি ব্রেকফাস্ট। তো এখানে সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ শেষ, মানে বললাম গ্যাংটকের শেষ খাওয়া নয়, গ্যাংটকের শেষ টিফিন খাওয়া। আবার তো কলকাতায় গিয়ে আবার যেমনকার রেগুলার। আমরা সবাই বাটার টোস্ট খাচ্ছি, আর মুনমুন ডিম টোস্ট খাচ্ছে। হ্যাঁ সবাই খাচ্ছে। বা ওকে স্পেশাল মানুষ। হ্যাঁ না, খাও। টাটা। কটা বাজে গো? একদম একদম, এই নেমে আয় রে। হ্যাঁ সেই আমরা সত্যি খুব, মানে আমাদের খুব ভালো লেগেছে হোটেলে। না, অমলদার হোটেলে অবশ্যই আসবেন সবাই। হ্যাঁ না, সব কিছু সত্যি খুব ভালো, বারবার বলছি খুবই ভালো সব কিছু, আসলে কোনো রকম কোনো অসুবিধা নেই। তো চলুন, টাটা, নমস্কার। চলো, আসার মুহূর্তটা যতটা আনন্দের ততটা দুঃখের যাওয়াটা। এই যে
কুশ ভাই। আমাদের গাড়ি তো একদম হোটেলের সামনেতেই এসেছিল, যেমন শিলিগুড়ি থেকে নিতে গেছিলো, তো এই একদম হোটেল থেকে একবার শিলিগুড়ি অবধি পৌঁছে দেবে। সব পুরোটাই তো টোটাল প্যাকেজিংয়ের মধ্যেই ছিল, আগের ভিডিওতেও বলেছি। তো চলো, মনটা একটু একটু বেশ, মানে একটু একটু নয়, বেশ খারাপ। তো গ্যাংটক চলো, টাটা, তুমি ভালো থেকো, এরকমই সুন্দর, মানে সবার মন জয় করে নিও, এত সুন্দর সেজে নতুন নতুন রূপে সবার কাছে ধরা দিও, আমাদের মতোই মন কেড়ে নিও। নয় নয় করে দুবার তো হয়েই গেল। গ্যাংটক এত পছন্দ, এত ভালোবাসার জায়গা আমার। তো আমি তো এর আগেও এসেছি, কিন্তু তারপরেও যখন টিকিট কাটার কথা হলো 10 বছর পর, অন্য একটা নতুন জায়গার কথা মাথাতেও আসলো না। তো সেই গ্যাংটকের কথাই মাথায় আসলো। তো আমি যে আনন্দটা, স্মৃতিটা উপভোগ করেছিলাম, চেয়েছিলাম আমার মেয়ের কাছেও সেইটা ফিরিয়ে দিতে নতুন করে। তো সেই কারণেই আমার আশা, সবারই খুব ভালো লেগেছে। এই পাহাড়কে আমি খুব মিস করবো। তো গ্যাংটক ভালো থেকো, দুবার তো আসা হয়েছে, হয়তো আর তোমার এখানে ঘুরতে আসা আমার হবে না, কিন্তু আবার হয়তো নতুন কোনো একটা জায়গায় যাব, হয়তো আমাদের বাচ্চা কাচ্চা সবাই আবার এখানে আসতে পারে। কিন্তু আমি যেহেতু দুবার ঘুরেছি, তাই এবারেরটাই মনে হয় শেষ। তো তুমি ভালো থেকো, এটাই একটা বলবো। আর যাওয়ার পথে দেখো, তো এই দেখো, এই হনুমানগুলো তো পাশে বসেই রয়েছে বিস্কুটের জন্য। এরা তো আমরা যদি খেতে যেতে দিই ট্যুরিস্টরা, তো তাতেই ওদের চলবে। আর আমরা অনেক বিস্কুট নিয়ে মানে গাড়ি করে যাচ্ছি, তো মাঝে মধ্যে এদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে বিস্কুটগুলো। অনেকে ফল দিচ্ছে, অনেক কিছুই দিচ্ছে, তো আমরা বিস্কুট দিয়েছি। এই হনুমানটির আবার পাটা দেখছি খোড়া। তো যাই হোক, ওদের দিয়েই এখন যাব আমরা শিলিগুড়ি। আমাদের তো গাড়ি আসলো 9:15, তো সেখানে চেপেছি, এখন দুপুরের মধ্যে আমরা নেমে যাব। তো মানে একটু আমলদা বলেই ছিল যে তাড়াতাড়ি বেরোতে, আমাদের ট্রেন সন্ধ্যাবেলা 8টার সময়, কিন্তু তাও বলেছিল যদি রাস্তাঘাটে জ্যাম হতে পারে, মাঝে মধ্যে বেশ জ্যাম হয়, তো তোমরা আগে আগে আপনারা বেরিয়ে যাবেন। তো সেই কারণেই আমরা আগে আগে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, যেতে যখন হবেই আর নামতে যখন হবেই শিলিগুড়িতে, তখন আর লেট করেও লাভ নেই, ধীরে সুস্থে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার পথে এক চিলতে করে যেখানেই পাহাড় দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন এটাই হয়তো শেষ দেখা পাহাড়টার। তো তাই শেষ অংশ বলতে বলতে যতটুকু পেরেছি শেষ মুহূর্ত অবধি একটু একটু করে মানে আমার ভিডিও করে আর ইউটিউবেতে আমি স্মৃতি করে রাখতে চেয়েছি। তাই কারণেই একটু এক চিলতে উঁকি মারলেই সেই ভিডিও তুলে নিচ্ছি পাহাড়ের। খুব মিস করব, খুব মন খারাপ হবে। তো পুরনো জিনিসকে এখন বাই বাই। যে কোনো জিনিস একঘেয়ে হয়ে গেলে তার কদর থাকে না, তাই জন্য এইসব জিনিস দুদিন একদিনই ভালো। তাই মানে এই যে দেখলাম সেই স্মৃতি এখন মনে নিয়ে চলো আগাতে রইলাম তিস্তা নদীর ধারে। তিস্তা নদীর জলটা দেখেই তো জানি মনে হচ্ছে এক্ষুনি মানে নেমে পড়ি, যদিও ঠান্ডা কনকন করছে, তাও মনে হচ্ছে নদীর ধারে একটু যাই, হাঁটাচলা করি, কিন্তু সেই নামার বা যাওয়ার তো পরিস্থিতিটা নেই। এখন দু চোখ ভরে দেখে নিই, এই তিস্তারই ভয়ঙ্কর রূপ হয় যখন বর্ষাকাল আসে। তো দেখো, তার মধ্যেও এই তিস্তা নদী কিছুদিন আগে যে বিরাট বড় এখানে দুর্যোগ হয়েছিল, রাস্তাঘাট কিন্তু প্রচুর পরিমাণ একদম মানে নষ্ট হয়ে গেছে। তো সেগুলোকেই আবার দেখছি রিপেয়ারিং করছে। তো আস্তে আস্তে সামনে আবার ভালো হয়ে যাবে। এখানে তো ভাঙা গোড়া থাকেই, প্রকৃতির জিনিস সেই তো এরকম থাকবেই। তো দেখো মানে বেশ ভালো লাগছে, সেই উঁচু উঁচু পাহাড় থেকে আস্তে আস্তে নিচু পাহাড়েতে মানে শেষ হচ্ছে। বাবি তো চাইলেই একটু একটু করে তুলে নিচ্ছে। আর বাবির তো এদিকে আজকে রেজাল্ট, ও ভিডিও করছে, সব ঠিক আছে, কিন্তু একটু একটু বেশ টেনশনও হচ্ছে, যেহেতু এখন সেই ডেটটাই রেজাল্ট, তাই জন্য এখন একটুখানি বসেই রয়েছে। আসনিয়া ওইদিকে একচোট বেশ ঘুম দিচ্ছে। আর এখানেতে দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা বেশ ভালো। তো যেদিনকে আমরা সাইট সিন ঘুরেছিলাম পুরো অন্ধকারে কুয়াশায় ভরেছিল, আর আমরা কিন্তু ওখান থেকে ব্রেকফাস্ট অবধি আমাদেরকে দিয়েছে। এবার দুপুরের লাঞ্চটা গিয়ে শিলিগুড়িতেই করব। তো এখন আপাতত গাড়িতে রওনা দিয়ে দিয়েছি, এখন চলতে থাকি।
রাস্তায় যদি কারুর খিদে পায়, ব্যাগে তো অনেক ড্রাই ফ্রুট, স্ন্যাক্স অনেক কিছু রয়েছে, সেগুলো দেওয়া যাবে। বাবির তো এখন খাওয়ার কোনো ব্যাপারই নেই, তার তো জানো যত পরীক্ষার সময়, যত ইয়ের সময়, রেজাল্ট, এইগুলোতেই একটুখানি মানে ভয় ভয় থাকে। এটা সবারই হয়, আমাদেরও হয়েছে। তো এখন বাবি নেমেই রেজাল্টের কথা জানতে পারবে। যাওয়ার সময় এই ছোট পাহাড়টাই জানি মনে হচ্ছিল একদম মন কেড়ে নিয়েছিল। বাবিদের তো আনন্দে আত্মহারা হয়ে গেছিল। তারপর তো আস্তে আস্তে আরও তার রূপ সুন্দর দেখেইছে। আমরা তো অবশেষে শিলিগুড়ি নেমেই গেছি। এই শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া, ওখানে থাকা খাওয়া সব ভিডিওই তোমাদের শেয়ার করেছি। আবার এই টিফিন সকালের ব্রেকফাস্ট দিয়ে এই শিলিগুড়ি অবধি পৌঁছে দিয়ে যাওয়াটাও ওই প্যাকেজিংয়ের মধ্যে ছিল। টোটাল প্যাকেজিং আমাদের 7,500 টাকা করে ছিল। এবার কম ওটা পড়া সিজন অনুযায়ী মানে কন্ট্যাক্ট করে যেতে পারো। আর ওখানে যত্ন খাতির আদর ভালোবাসা সেই নিয়ে তো কোনো কিছু বলারই নেই, কম পড়ে যাবে। তো এখন দুপুরবেলা আমরা শিলিগুড়িতে নেমে বাইরের যে হোটেলগুলো রয়েছে সেখান থেকেই লাঞ্চ করছি। তো দেখতে পাচ্ছ আমাদের মেনুতে কি কি রয়েছে। না না বাঁচবে বরুণী মাছ আমরাও নেব। সঞ্জুদা তুমি কাতলা মাছ ভাগ নিও, তবু দিও বাবু। লঙ্কা, আলু ভাজা, ডাল, এটা একটা কি বলতো সবজির তরকারি। এইটা দেখি না, একটা সবজির তরকারি, ফুলকপি আলু তরকারি। আমি মাছ ভাজা নিয়েছি, আর নালে মাছের কারি। আর এটা বরলি মাছ, বৌরলি মাছ তিস্তা স্পেশাল। এই মাছটার কথাই বলছিলাম আমি, যে দারুণ নাকি খেতে। আমার খাওয়ার খুব শখ ছিল। এটা খাই আগে একটু, তারপর আমি নেব পারলে। তা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তবে খাওয়া দাওয়ার পরেই একটি ভালো সুখবরই আসলো। বাবিন এবার ক্লাসে ফার্স্ট হয়েছে। তো সত্যি আনন্দে আনন্দ। একটা আনন্দ তো এই হলো গ্যাংটক ঘোরা, তার সাথে এটাও আবার যোগ হয়ে গেল আরও আনন্দ। স্নেহাও খুব ভালো রেজাল্ট করেছে, ও র্যাঙ্কের মধ্যে রয়েছে, তবে ওরটা এখনও জানতে পারিনি আমরা, একটুখানি আভাস পেয়েছি। তো বেশ ভালো লাগছে, এত কষ্ট এত খাটনি, সারাটা বছর খুবই ছোটাছুটি পড়াশোনা করেছে, তো তার ফল আজকে এটাই পাওয়া গেছে। তোমাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে সহায় হয়েছে। তো যাই হোক, চলো ওঠাপড়া থাকেই, এবছর রয়েছে, আবার পড়াশোনা করা শুরু হয়ে যাবে গিয়েই। তো এখন তো আমরা শিলিগুড়িতে 2-2:30 বাজে, অনেকক্ষণ ধরে বসেই ছিলাম। তারপর ভাবলাম সেই তো 8টায় ট্রেন, চলো একটুখানি শিলিগুড়ির ফেমাস মার্কেট হংকং মার্কেট, একটু হংকং মার্কেট ঘুরে আসি। তো এই শিলিগুড়ি আসবে, গ্যাংটক যাবে, দার্জিলিং যাবে, আর এখানে একটু হংকং মার্কেট ঘুরবে না, তাই কি হয়? হয় না। তো যে আসবে মোটামুটি হংকং মার্কেট একবার হলেও চক্কর দিয়েই যাবে। তো সঞ্জুদা, আমি এর আগেও এসে হংকং মার্কেটে কেনাকাটা ঘোরাফেরা সব করেছি, কিন্তু আমার মেয়ে সঞ্জুদা, মুনমুন এরা তো আর করেনি, তাই ওদেরকে সেই ফেমাস স্পেশাল হংকং মার্কেট ঘোরাতে নিয়ে এসেছি। টুকিটাকি যদি কারোর কিছু পছন্দ হয় কিনবে, আর নালে ওইখানে বসে থাকার থেকে একটু মার্কেটটা ঘুরে ঘুরে দেখে টাইম কাটানো অনেক ভালো। তো এই জন্য এসেছি এখানে, এসেই তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, যেমন লেহেঙ্গা তেমন সোয়েটার তেমন সব কিছুই। এইখানেতে পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছ, দারুণ একদম। তবে মার্কেটটা ঘোরাঘুরির পরে দেখলাম হংকং মার্কেটে কিন্তু বেশ জিনিসের দাম, তার তুলনায় ওই গ্যাংটকের লালবাজারের ভেতর যে মার্কেটটা, তার দাম দেখলাম অনেক কম। মানে তুমি যদি দরদস্ত করে নিতে পারো আরও কমাবে। আর এখানে মানে হয়তো দরদস্তু করতে হবে, তা নাহলে মানে হবে না, কিন্তু সেই অনুযায়ী জিনিসগুলোর অনেকটা করে দাম বাড়ানোই রয়েছে। দেখুন, তোমরা যদি বার্গেনিং করে নিতে পারো তাহলে তো ভালোই, কিন্তু আমি আর ওই অতটাও কমাতে মানে পেরে উঠছি না। সঞ্জুদাদের একটি জিনিস কেনার রয়েছে, তো ওই রিলেটিভের জন্য, তো সেখানেতেই ঘুরে ঘুরে দেখছি, দেখা যাক যদি। তবে এখানে
মার্কেটের সাইডে সাইডে কিন্তু অনেক জায়গায় পেয়ারা মাখাও রয়েছে। আবার দেখছি সুন্দর বেশ ছোট্ট ছোট্ট সেই কুলগুলো পাওয়া যায় না, সেই কুলগুলো কি সুন্দর এরকম ছোট্ট ঠোঙার মধ্যে করে করে দিয়ে বিক্রিও করছে। আর এই শিলিগুড়িতে কিন্তু এসে আমরা আমাদের রিলেটিভ এক ছোট মাসি মানে আমার কাকিমণি আছে, তো কাকিমণির দিদি এখানে থাকেন, তো ওখানেতে এসে একবার ছিলাম তো। আর তখন এই হংকং মার্কেটটা রোজ ঘুরতে আসতাম। ওইখানে আমার এক জা রয়েছে, এক ননদ রয়েছে, গুনগুন, তারপর সবাই মিলে এইখানেতে ঘুরতে আসতাম। আর একবার যখন এসেছিলাম তখন আমার দেওর জা ওরাও এসেছিল, তো আমাদের একটা পুরো সেই টিম হয়েছিল। আর এখানে রোজ সন্ধ্যাবেলাতে আমরা বেশ একসঙ্গে বেরিয়ে পড়তাম মার্কেটিংয়ে, চন্দ্রানিধি সবাই মিলে। আর এসে খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল সেবার। তবে যখন এই চন্দ্রানিধি গুনগুন ওদের সাথে আসতাম তখন ওরা তো এখানকার স্থানীয় লোক, ওরা ঠিক জানতো কোনটার কতটা কি দাম। যেমন আমরা একটা আন্দাজ আছে, নিউ মার্কেট বলো, বেয়ালা বলো, গড়িয়াহাট বলো, ওদেরও আছে, খুব সুন্দর দরদাম করে জিনিস কিনতে পারতো। আর আমরা তো কথা বললেই এরা ধরে ফেলছে যে আমরা কলকাতা থেকে এসেছি। তো মানে কথা ভাষা আর রেগুলার এরা এত ট্যুরিস্ট নিয়ে কাজ করছে, চিনতে তো পারবে, এটা স্বাভাবিক। আর জানো, তোমাদের তো একটা মজার গল্প বলাই হয়নি, মজা বলতে পারো দুঃখও বলতে পারো কিন্তু আমার জন্য। তো আমি তো শিলিগুড়িতে এসে সেই দুপুরবেলা লাঞ্চ করলাম, সবাই পান খাচ্ছিল, আমিও পান খাবো বললাম। এবার শিলিগুড়িতে এত বড় বড় পানের দোকানেতে সুপুরি দিয়েছে পানের মধ্যে, সে চিবাতেই পাচ্ছি না, কষ্ট হচ্ছে। তখন চিবাতে চিবাতে আমি একটা একটা করে মানে সুপুরি ফেলছি, আর যখন অনেকটা চেবানো যাচ্ছে না, আমি বলছি বাবা কিন্তু দাঁত ফুলে পড়ে যাওয়ার উপক্রম। তো সুপুরিগুলো তো ফেলে দিয়ে তারপর চিবিয়ে চিবিয়ে পানটা খেলাম। ও মা, আমার কথাটা যে এরকম সত্যি হয়ে যাবে ভাবতে পারিনি। আমার পানও মুখে হাওয়া, আর আমার দাঁতও খুলে হাওয়া অর্ধেকটা, কোথায় অর্ধেকটা দাঁত ভেঙে আজকে বোধহয় খেলেই ফেলেছি। তো হাসি বলতে পারো, তোমরা হয়তো হাসবে, আমার কিন্তু দুঃখও হচ্ছিল। আমি বাবা আমার দাঁত কোথায় গেল, দাঁত আর দেখি নেই, অর্ধেক খাপিস। এই মন খারাপ খুবই হয়ে গেছিল। তখন আমি কেন খেতে গেলাম, শিলিগুড়ি এসেছে আমার এইভাবে পান খেতে গিয়ে সর্বনাশ হবে আমি ভাবিনি, আমার এইভাবে দাঁত হারিয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো এই নিয়ে অনেকক্ষণ সবাই মিলে খুব হাসাহাসি হয়েছে। শিলিগুড়ি যেই আসো না কেন সুপুরি ছাড়া কিন্তু পান খেও, নাহলে আমার মতো অবস্থা হবে। তো চলো, এই তো সাইডেই একটা দোকান রয়েছে, এখানেতে 10 টাকা 20 টাকার অনেক জিনিস পাওয়া যাচ্ছে। তো সব জিনিস যে 10 টাকা 20 টাকা তা নয়, এখানেতে দাম লেখাই রয়েছে, চিরুনি, তারপরে তোমার ছাকনি, গার্ডার, ক্লিপ 10 টাকা 20 টাকা, এইবার রয়েছে চাবির মানে লকেট, এইসব রয়েছে। তো মোটামুটি আমাদের ঘোরাফেরা সব কিছু হয়ে গেছে। এবার আমরা রওনা দিয়েছি এখন আবার শিলিগুড়ি স্টেশনে। তো প্রচণ্ড ক্লান্ত আমরা, সবার চোখ মুখ দেখে বুঝতে পারছো মানে ঢুলে পড়ে যাচ্ছি এরকম। তো তাতেও ছাড়িনি, মার্কেট মানে ঘুরতে আসতে হবে। আর ঘোরাঘুরির পরে এখন আবার যাচ্ছি সেই স্টেশন। তো ইচ্ছা আছে আজকে আর কেন রাত্রে খাওয়া দাওয়ার গল্প নেই, মানে সবার পেট ভার। তখন সবাই মিলে আজকে ঠিক করা হয়েছে আজকে শুকনা শাকনি সব খাবে। তো আমাকে তো জিজ্ঞেস করাই হলো কি খাবে, তখন আমি বললাম যে চপ আর মুড়ি। ট্রেন আসলে মনে হচ্ছে কতক্ষণে বডিটা ফেলবো ট্রেনে। দেখো স্টেশনে এখন বসে আছি, আমাদের তো রাতের ট্রেনের নাম সরাইঘাটা, তখন আর কোনো ট্রেন পাওয়া যায়নি, তাই সরাইঘাটাতেই কাটতে হয়েছে। জানি না পদাতিক তো খুব ভালো ট্রেন ছিল, এটা কীরকম হবে। তো এখন তো সবাই মিলে বসে রয়েছি, আর অনেক দেখছি মানে স্টুডেন্টদের নিয়ে এসেছে অনেক টিচার মিলে, তো তারাও এখানেতে মার্কেট ঘুরতে গেল। তো এখন ওয়েট করে রয়েছি কখন ট্রেন আসবে আমাদের, আর কখন ট্রেনে উঠতে পারবো। শরীর যখন ক্লান্ত থাকে বোধহয় এরকমই হয়। তো চলো, খুব তো আনন্দে কাটলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর মুহূর্ত। আমাদের ট্রেন এবার ঢুকছে। তো শিলিগুড়ি গ্যাংটক সব জার্নি তো কমপ্লিট হয়ে গেল, শেষ। আবার কাল থেকে একটা নতুন সকাল, নতুন সুন্দর, আবার একটা দৌড়াদৌড়ি ছোটাছুটি, সেই পুরনো জীবন। তো চলো, প্রত্যেকটা মুহূর্তই সুন্দর করে নিতে হবে আমাদের। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিও সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।